আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক মজাদার আলু চিপস বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। এতটাই মুসমুসে মজাদার, আপনারা ঘরে বাজার থেকে আর টাকা নষ্ট করে হাজার হাজার টাকা নষ্ট করে আর এরকম আলু চিপস খাওয়া লাগবে না। ঘরে এরকম মজাদার আলু চিপস বানিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিওটি পুরোটা দেখে নেবেন। আমি পুরো টিপস সহ আমি আপনাদের দেখিয়ে দিব। দোকানে তো কি চড়া দামে আলু চিপস বিক্রি হয়, ঘরে আপনারা অনেক মজাদার আলু চিপসটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা ভিডিও দেখে একটা লাইক করবেন। এই যে দেখুন, প্রথমে আমি এগুলো আমাদের ক্ষেতের আলু একদম উঠানো হয়েছে, এই আলুগুলো আমি নিয়েছি। আলুগুলো ধোয়া হয়েছে না, আলু ধুয়ে যদি রাখা হয় তাহলে দেখবেন আলুগুলো নষ্ট হয়ে যায়। আমি এই যে আলুগুলো নিলাম, নিয়ে দেখুন কোন সাইজ করে কাটে নিচ্ছি। একদম অত পাতলাও হবে না, মোটাও হবে না, মিডিয়াম সাইজে আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা আলু ছিলও মানে পাঁপড় বানাইতে পারেন। আমি এগুলো ছিলবো না, এভাবে দিব। এভাবে দিলে রোদে শুকাইতে গেলে ভালো হয়। আর অনেক আলু পাঁপড় করব, ছিলতে গেলে অনেক সময় লাগবে। অল্প আলু হলে না হয় ছিলে দিতাম। এখানে প্রায় 20 কেজির মতন আলু আছে। আমি 20 কেজি আলু এখানে পাঁপড় দিব। আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবেন। যেসব বন্ধুরা নতুন আমার ইউটিউব চ্যানেলে, তারা একটা সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এই যে দেখুন, আমি সবগুলো আলু কেটে একদম এমন সাইজ করে নিয়েছি। এগুলো আলু আমি সুন্দর করে পরিষ্কার করে মানে ধুয়ে নিয়েছি আর কি। ধুয়ে যে আমি বড় বড় পাতিলে বসাই দিয়েছি। দিয়ে আলু চিপসের একটু স্বাদ হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে এটা খেতে অনেক ভালো লাগে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে আলুর আঠাটা যেটা আছে এটাও বের হয়ে যাবে, আর আলু চিপসটা খেতে অনেক ভালো লাগবে। এই যে দেখুন, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ থাকবে একদম বেশিও না কমও না, মানে আলুটা মানে লেভেল মানে আলুটা ছোঁয়া ছোঁয়া যেন পানি ওঠে, এরকম পর্যায়ে আমি দিয়ে এটা জাল করে নিলাম। আর আলুটা বেশিক্ষণ সেদ্ধ করুন। আলুটার গরমটা মানে পুরো একটা মানে পাক উঠে আসবে, একটা বলক উঠে আসা পর্যন্ত আপনারা এটা গরম করে নেবেন। নিয়ে বেশি সেদ্ধ করতে গেলে কিন্তু আলু পাঁপড়টা যখন রোদে দিবেন তখন ভেঙে যাবে, বেশি সেদ্ধ করা যাবে না। পানিটা একবার ফুটে উঠে আসলে সঙ্গে সঙ্গে একদম নামিয়ে এরকম হাঁড়ির মধ্যে রেখে দেবেন। হাঁড়ির মধ্যে রেখে যখন পানিটা ঝরে যাবে তখন এই যে দেখুন, রোদে আমি একটা একটা করে পাতলা পাতলা করে রোদে শুকাইতে দিয়েছি। এভাবে আপনারা একটা একটা করে শুকানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে আলু চিপসগুলো সুন্দরভাবে হয়ে যাবে। বেশি মোটা করে দিতে যাবেন না, এগুলো একটু সময় নিয়ে হাতে ধরে একটা একটা করে দিতে হয়। আর আপনাদের হাতে যদি সময় থাকে দেখবেন সকালে দিবেন, সকালে দেওয়ার পরে এটা আবার দুপুরের দিকে একবার এভাবে উল্টে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে রোদ যদি বেশি ভালো হয় একদিনে পাঁপড়গুলো হয়ে যাবে। আমার এইদিকে রোদ ভালো ছিল না, আমি যেদিন আলু চিপস দিয়েছি সেদিন তো রোদই উঠছে না। তারপর বৃষ্টি, মানে এরকম আলু চিপসের কালারগুলো এরকম কালো কালো হয়ে গেছে। আর সুন্দরভাবে রোদ যদি উঠতো তাহলে আলু চিপসের কালারগুলো অনেক সুন্দর থাকতো। এই যে দেখুন, আলু তো কেটেছিলাম অনেকগুলো, কিন্তু আলুগুলো শুকিয়ে একদম অল্প হয়ে গেছে। এগুলো তেলে দিলে একদম ফুলে ফুলে ডাবল হয়ে যাবে। এই যে প্রথমে আমি একটু কড়াইয়ে তেল দিলাম। আজকে আমি অল্প করে আলু চিপস ভাজবো, বেশি ভাজবো না, আমি ওই জন্য অল্প তেল দিয়ে দিলাম। এই যে দেখুন, সুন্দরভাবে হয়ে গেল। অনেকে কিন্তু কাঁচা আলু দিয়ে চিপসগুলো করেন। কাঁচা আলু দিয়ে যদি আলু চিপস আপনারা ঘরে বানিয়ে নেন তাহলে কিন্তু তেলটা আপনাদের বেশি সাশ্রয় হবে, মানে তেলের পরিমাণটা বেশি লাগবে। তেলের মধ্যে আলু পানিটা শুকাইবে, তারপর কিন্তু চিপস হবে। কিন্তু এভাবে যদি আপনারা এই প্রসেসে আলু চিপসগুলো করে নেন তাহলে একদম কেনা আলু চিপসের মতন স্বাদ পাবেন। এই যে দেখুন, আমি আলু চিপস কিছু আপনাদের ভাজিয়ে দেখিয়ে দিচ্ছি। মশলা দিলে একদম দোকানে কেনা আলু চিপসের মতন হয়ে গেছে। আর এগুলো আপনারা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠিয়ে দিয়ে 1 মিনিটও রাখা লাগবে না, 20-25 সেকেন্ড রাখলেই আলু চিপসগুলো সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। এভাবে আপনারা অনেক আলু চিপস করে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন। আর কমেন্টে বলে যাবেন আমার আলু চিপস বানানো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর যেসব বন্ধুরা নতুন তারা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে
বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নতুন কোনো নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর মাশাআল্লাহ দিলে আমার আলু চিপস এভাবে যদি আপনারা একবার যদি বানান তাহলে কখনো আলু চিপস বানাতে ফেল করবেন না। একদম 100% গ্যারান্টি এরকম আলু চিপস বানাতে পারবেন। সবাইকে জানাই